গুড মর্নিং সবাইকে আমার আইমিন চ্যানেলে। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর আমিও দেখো সকালবেলা একেবারে বিছানা তুলে নিয়েছি। আর এই চাদরটা আজ আমি বেশ অনেক দিন পর পাতলাম। নাপতল থেকে 6টা চাদর একসাথে কিনেছিলাম, কিন্তু এই চাদরটা আমার খুব পছন্দ। ব্লু কালারটা আসলে আমার পছন্দ তো। আর চলো, ফোনে চার্জ দেবো বলে চার্জারটা নিয়েই যাচ্ছিলাম, তার মাঝে তোমাদের সাথে কথা শুরু করে দিলাম। এইদিকে জানলাটা খুললাম না, এইগুলো খুলে দিয়ে গেলাম। চলো তাহলে রান্নাঘরের দিকে যাওয়া যাক, তারপরে পরে আবার তোমাদের সাথে আসছি ঘরে। বন্ধুরা, আজ করছি বাঁধাকপি। আর এখানে দেখছো বাঁধাকপি আর মটরশুঁটি সব সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আলুও বসিয়ে দিয়েছি, টমেটো, ধনেপাতা ডালও দেবো। এখন শঙ্করী কাজে আসছে না, সেই তাড়ায় যে অনেকটা কাজ আমার করতে হবে, এই তাড়ায় দেখছি তাড়াতাড়ি কাজ হয়ে যাচ্ছে, বুঝলে। ভাবছি বাসন মাজতে হবে, একা হাতে এইগুলো করতে হবে, সব শঙ্করী পুরো কাজটাই আমাকে করতে হবে, আবার নিজেরটাও করতে হবে। এই ভেবে ভেবে দেখছি আমারই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, ভালোই হচ্ছে। আর এখানে ডাল সাতলানো হয়ে গেছে, ফুটলে ধনেপাতাটা একটু দেবো, তারপর নামিয়ে নেব। আর কি করি দেখি। আজও বাড়ি থেকে এখানে 400 চিংড়ি মাছ আছে। ঠিক গতকাল নিয়েছিলাম যে মাছটা, নিয়ে কতটা সময় ধরে এগুলো ছাড়িয়েছি, আজ আবার নিয়েছি। দেখবে, এই দেখো, এটা আজকে, এটা গতকাল নিয়েছিলাম। আর বড় চিংড়ি মাছও না, ই বাবা, ইস, এটা আজকের। চলো ছাড়িয়ে নিই। গতকাল কি করেছিলাম জানো তো, রান্না টান্না সেরে একবারে বাসন মেজেছিলাম, কিন্তু সেই সময় যেখানে বাসনটা মাজা হয় রোদটাও চলে গেছিলো, আর বেশ হাওয়া দিয়েছিল, খুব ঠান্ডা লাগছিল। তোমাদের বলছিলাম না, বাসন মাজতে গিয়ে কাচতে গিয়ে আমি নিজেই স্নান করে যাই। আগাগোড়ার অভ্যেস এটা আমার, এত বেশি মনে হয় পয় খুলে ফেলি, ওই জন্যেই আমার এই হাল হয়। আর সিঙ্কে বাসন একেবারেই আমার মাজা হয়, কারণ আমি বাসন রান্না করেই যেগুলো মাজার সেগুলো নামিয়ে নামিয়ে রেখে আসি, এগুলো অভ্যাস হয়ে গেছে তো। শঙ্করী ওখানে বাসন মাজে, তাই ওটাই অভ্যাসে হয়ে গেছে, নামিয়ে দিই। আর আজকের কী করেছি, আজকের বাসনটা আগে মেজে নিয়েছি, গতকালের পুরো বাসনটা মেজে নিয়েছি। রান্নার বাসন তো আর খুব বেশি হবে না, তাহলে তাড়াতাড়ি করে মেজে নেবো। আর গলাটা একটু ভার ভার হয়ে গেছে, সকালে টোটোয় গেছি, ভীষণ হাওয়া লেগেছে। চলো, রান্না অনেকটা এগিয়েছি, মাছটা করব, একটু ডিমও করব, ঠিক আছে। চলো। আর এখানে দেখো বাঁধাকপি তো বসিয়েই দিলাম, একটু ঢাকা দিয়ে দিই। আর এখানে ডালও আমার ফুটে গেছে, ধনেপাতাটা দিয়ে দিই। চলো বন্ধুরা, অনেকটা রান্না হয়ে গেছে। আর রান্না হয়ে গেছে বলে আমি কি খুশি দেখো। আর শুধু রান্না তো না, আজকে বাসন টাসনগুলোও আগে মেজে নিয়েছি, কিছুটা গতকালের যে বাসনগুলো ছিল মেজে নিয়েছি, কেননা কালকের অনেক বাসন একসাথে মেজে আর খুব ঠান্ডা লাগছিল গো। এখন তো আর অভ্যেসটা নেই সেইভাবে, ওই জন্য তাই আজকে এগুলো করে। চলো, মিঠি আসার আগে কাজগুলো হয়ে গেলেই আমার হয়। বাচ্চা মানুষ এতক্ষণ স্কুলে থাকে, তো স্কুল থেকে আসার পর যদি আমি কিছু করি তখন আমার নিজেরই খারাপ লাগে যে এতক্ষণ সময় স্কুলে ছিল, আমি কাজগুলো করে ফেলতে পারিনি। যাকে হয়ে গেছে। আর বাঁধাকপিও হয়ে এসছে, চিংড়ি মাছ তো দেখলে ঢাললাম, চিংড়ি মাছগুলো করবো। চলো তাহলে রান্নাটা করি। আর গায়ে কি সুন্দর রোদ পড়ছে দেখছো, এই জানলাটা দিয়ে খুব সুন্দর রোদ আসে, কিন্তু আবার হাওয়াও আসে, আবার রান্নাতেও অসুবিধে হয়ে যায় যদি খুব হাওয়া দেয়, নাহলে বেশ ভালোই লাগে খোলামেলা। ঠিক আছে, চলো তাহলে করে নিই, কথা একদম বলবো না, কাজ সেরে নিই, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, দেখতে থাকো। চলো বন্ধুরা, আজ কি রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই। এখানে বাঁধাকপির তরকারি, এখানে যে চিংড়ি মাছটা নিলাম, খুব ছোটো ছোটো মাছগুলো গো, ওই সর্ষে দিয়ে করেছি। আর এখানে মুসুর ডাল ধনেপাতা দিয়ে, জিরে শুকনো লঙ্কা ফোড়ন, আর এখানে ডিম করেছি ঝাল। এই রান্না বান্না, চলো। আর এখানে তো ভাত আছে। ফ্রেন্ডস, গুড ইভিনিং। মিঠিকে পড়াতে নিয়ে যাচ্ছি, এখন বাজে 6:10। আর রেডি হয়ে নিয়েছি, দেখছো মিঠি রেডি হচ্ছে, বই গোছালো। আর এখানে দেখো, আমার তো প্রত্যেক দিনই সন্ধেবেলা বাড়িতে কৃষ্ণ ঠাকুরের গান আমি চালাই, আর মঙ্গলবার করে বজরংবলীর গান চালাই। ভালো লাগে সন্ধেবেলাটা, বেশ মনটাও ভালো লাগে, আর কোনোরকম উল্টোপাল্টা চিন্তাও মনে আসে না এগুলো যদি রেগুলার শোনা যায়।
যাকে চিন্তা ছাড়া তো আর আমরা চলতে পারি না, এখন যা দিনকাল পড়েছে সব সময় যেন একটা টেনশনের মধ্যে রয়েছি সবাই। তাও সন্ধেবেলা এইটুকুনি চালাই, নিজেরও মনটা ভালো লাগে। আর পুজো দিই তো, যখন সন্ধে দিই তখন খুব ভালো লাগে ধূপটুপগুলো দিলে ঘরে। আর দেখি মিঠি আসুক, চলো একটুখানি আজকের মনে পড়েছে কবে সেই শাড়িটা কাচাতে দিয়েছি, তোমাদের কি মনে আছে? সিঁদুর পড়েছিল, তোমাদের দেখিয়েছিলাম, সেই শাড়ি আজও আমার আনা হয়নি জানো তো। প্রত্যেকটা দিন আমি ভাবি যাব, কিন্তু যাওয়াও হয় না, আনাও হয় না। তাই এখন ঠিক করেছি আজকে এই ফোনটায় তোমাদের সাথে কথা বলছি, এই ফোনের কভারের ভেতরেই আছে সেই শাড়ির বিলটা। ফোনে রেখেছি যার জন্য যে নিতেও যদি ভুলে যাই তাহলে অন্তত অসুবিধে হবে না, ফোনে বিলটা থাকবে। চলো তাহলে, গান তো শুনছি আর মিটির হয়ে গেছে, আর দেরি করা যাবে না। আবার বাইরে ঠান্ডাও পড়ছে, আর আমি দেখছো আজকে একটা উলের ব্লাউজ পরে নিয়েছি। এই ব্লাউজটা আমার খুব প্রিয় জানো তো, মানে খুব পছন্দ করি এই ব্লাউজটা, সব শাড়ির সাথে পরলে ভালোও লাগে। ব্লু কালার তো, ব্লু আর সাদা। অনেক দিন কিন্তু কেনা এই ব্লাউজটা জানো, বেশ 4 বছর তো হয়েই গেছে। আরও কয়েকটা ব্লাউজ আছে, কিন্তু এইটা আমি সব থেকে বেশি পছন্দ করি বলে এটাই বেশি পরি দেখবে। ঠিক আছে চলো, আজকে আর চাদর টাদর নেবো না, আমি সামলাতে পারি না ঠিক ওইভাবে চাদর ব্যাগ, এগুলো খুব অসুবিধা হয়। আর মেনকাদির দোকানেও দেখি একটুখানি যাব, শাড়ির কতটা ফলস পাল লাগানো হয়ে গেছে সেদিন দেখেছিলাম, ব্লাউজ টাউজগুলো হলো কি না জানি না। যতটা কি মানে কতটা কি হয়েছে দেখে যদি পারি শাড়িগুলো নিয়ে আসবো, কারণ শাড়িগুলো তো আবার আমাকে নিয়ে আসতেই হবে সেই, তাই শাড়িগুলো দেখি নিয়ে আসবো। আর তোমরা থাকো আমার সাথে, মেনকাদির দোকানে গেলে তো তোমাদের সাথে একটুখানি ভিডিও করি আমি, তাহলে করব। চলো থাকো আমার সাথে আর দেখতে থাকো, মিঠিকে পড়তে দিয়ে আসি, পরে এসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, দেখতে থাকো। চলো, খুব জ্যাম, টোটে উঠে পড়েছি। চলো, বসিয়ে রেখেছে আমাকে। ঠিক দিয়েছি, কোমরটা দেখে নেবে, বাড়া দেখতে হবে না, আগে তো ঝুলি। চলো বন্ধুরা, সবই কাজ হয়ে গেছে। মিঠির একটা লেগিংস কিনলাম আর শাড়িটাও নিলাম, তবে মেনকাদির দোকানে আজকে যাইনি, রাত হয়ে গেছে দেখে মিঠি আবার পরে বাড়ি চলে আসবে, তাই তাড়াহুড়ো করে চলে এসেছি। একটুখানি মিঠির টিফিন নিয়ে নিলাম, মিঠি পেস্ট্রি খেতে খুব ভালোবাসে, তাই দেখছি এখান থেকে কী নেবো। আর এখান থেকে চিকেন চিজ বল নিয়েছিলাম 4টে, আর একটুখানি পেস্ট্রি নিয়েছি, তাই দেখছি কোনটা নেব। তোমরাও দেখো, অনেক কিছু কিন্তু এখানে পাওয়া যায়। আর এই দোকানটা একেবারেই আমাদের বাড়ির কাছাকাছি। চলো এখান থেকে একটু কিছু নিয়ে বাড়ি চলে যাব। হ্যালো ফ্রেন্ডস, বাড়ি চলে এলাম। আর মিঠির এই লেগিংসটা কেনার খুব দরকার ছিল, কেননা ও ব্লু কালারের লেগিংস পরে যে গেছে গত বছর, এবছর আবার ব্লু লেগিংস পরা যাবে না, আর ফুল সক্স পরে, তাও ঠান্ডার মধ্যে তো লেগিংস না পরলে হয় না, তাই একটা হোয়াইট কালারের এই যে লেগিংস কিনে নিয়ে এলাম। চলো বন্ধুরা, এবার রান্নাঘরের দিকে যাব, আবার দেখি রুটি করবো আজ, আর রুটি বানাবো। চলো তাহলে দেখতে থাকো। চলো সন্ধে দিয়ে এসে তোমাদের সাথে কথা বলছি, সন্ধে দিয়ে যাইনি। আর আমার কাপড়টাও কাচাতে দিয়েছিলাম, যেটা আজ মনে হয় 1 মাস পর নিয়ে এলাম। এটাকে খুলে তো দেখালো না, আজকে অন্য একজন দাদা ছিলেন যাকে আমি দিয়ে এসেছিলাম বলে তিনি ছিলেন না, মনে হলো উঠে গেছে। দেখে এই কালারটা আমার খুব ভালো লাগে জানো তো, পরে খুললে শাড়িটা বুঝতে পারবো, তোমাদেরও দেখাবো যদি উঠে যায়, থাকলেও দেখাবো উঠে গেলেও দেখাবো। চলো বন্ধুরা তাহলে থাকো আমার সাথে, আর করি একটুখানি ফ্রেশ হই, আর করি রান্নাঘরে করি রান্নাঘরের দিকে যাই, থাকো আমার সাথে। ঠান্ডা ঠান্ডা। সকাল থেকে রাত পর্যন্ত নানান রকম কাজের মধ্যে দিয়েই দিনটা যায়, প্রত্যেকটা দিন আমার। আর দেখো আজকের রাত্রে একটু ছুটি পেয়ে গেলাম, কেননা আজকে রুটি করতে হলো না, হঠাৎ ভেবেছিলাম রুটি করতে হবে। এখানে দেখছো তো, এটা কিন্তু তড়কা, তবে এতে কাবলি ছোলা সবই আছে, আর তন্দুরি রুটির সাথে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।